মুসলিম ভাইদের উপর অত্যাচার নির্যাতন করেছেন। আমাদের বাংলাদেশে ট্যাক্সে বিদেশি ভাইদের ট্যাক্স রেমিটেন্সের মাধ্যমে আপনার সরকার চলছে। আমরা এই ডিজিএফআই ডিবি যারা এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের আমরা উপযুক্ত বিচার চাই। সম্মানিত মুসলিম ভাইরা, এই দেশটা আমাদের এই শুধু শেখ হাসিবুর অর্ডারই চলে নাই, তার প্রেতাত্মা লেফটেন্যান্ট ভারত রয়ের অর্ডারে এই দেশ চলেছে। সুতরাং যখন এই মোদি এই দেশে এসেছিল তখন আমার ভাইরা মিছিল করেছে, নিরীহভাবে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে আপনি হত্যা করেছেন। শুধু তাই না, আপনি এই দেশে এই পতাকাটাকে নামাই ফেলেন, এই যে কালো পতাকাকে উঠাবেন না। সম্মানিত মুসলিম ভাইরা, আপনি এই দেশে 71 সালে যেমন স্বাধীন হয়েছিল আপনারা সবাই জানেন, 71 সালের আগে 70 সালের নভেম্বরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 166টি আসন পেয়েছে আওয়ামী লীগ, নিরঙ্কুশ বিজয় হয়েছে। আপনাদের ইতিহাস মনে আছে কিনা? যদি সেই জুলফিকার আলী ভুট্টো এবং এই পাকিস্তানের এই স্বৈর শাসকরা ভোটে যদি দুর্নীতি করত তাহলে শেখ মুজিব কি নির্বাচনে জিততে পারত? আপনি শেখ হাসিনা এই 16টি বছর অন্যায় ভাবে মানুষের ভোটাধিকার আপনি দেন নাই, খর্ব করেছেন। এদেশে ভোট কেমনে দেয় এই যুবক সন্তানরা জানে না। আপনি পাকিস্তানি এই যে জুলফিকার আলী ইয়া প্রেতাত্মা এদের চাইতেও আপনি জঘন্য রাজাকার, কারণ আপনি দেশের মানুষের ভোটার অধিকার নষ্ট করে দিয়েছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আমি বলতে চাচ্ছি আপনাকে এই দেশের মানুষ বিশ্বাস করে নাই। এই দেশে আপনি তাসবিহ হাতে নিয়ে, আপনি ঘোমটা মুখে দিয়ে ভাবছে তারপরে এসেছিলেন, কিন্তু তারপরে আপনি এই দেশের মানুষের উপর আপনি অত্যাচার নির্যাতন করে আপনি এই দেশের মানুষের উপরে আপনি প্রতিশোধ নিয়েছেন। আমার মুসলিম ভাইরা, কোরআন হাদিস যারা পড়ে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের বাড়ি ঘেরাও করে তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধরে নিরীহভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমরা এই সকল মামলায় যে সকল ভাইয়েরা আসামি যারা মারা গেছে তাদেরকে আমরা, এবং এই যে আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যারা মারা গেছেন শাহাদত বরণ করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে শহীদি মর্যাদার জন্য আমরা দোয়া করছি। সম্মানিত মুসলিম ভাইরা, এই দেশের মানুষদেরকে আপনি যেভাবে নির্যাতন করেছেন অনুরূপ ভাবে পৃথিবীর কোন প্রাণী এভাবে কারোর উপর অত্যাচার নির্যাতন করতে পারে না। অনেক মানুষ পঙ্গু হয়েছে, তাদের চোখ নাই, হাত নাই, পা নেই, হাত নেই, পা নেই, বিছনায় বসে কাতরাচ্ছে। যারা আহত হয়েছে এখানে সেই ভাইরাও এখানে আছে। সুতরাং আপনি এই তাদেরকে এভাবে আহত করে নিহত করে যে ভাইরা আজকের হাসপাতালে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আমরা হাসপাতালে গিয়েছি, দেখেছি তাদের কি হবে, তাদের জন্য আমরা দোয়া করছি এবং আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে যখন এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তখন এদেশের এক শ্রেণীর লোকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা, এই ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা ধর্মীয় উপাসনায় থেকে শুরু করে সকল কিছু পাহারা দিয়ে তাদেরকে সুরক্ষা দাবি করেছে। সুতরাং আমরা এই ধ্বংসাত্মক কাজের সাথে নেই, ছিলাম না, এখনো নাই, সামনেও থাকবো না ইনশাআল্লাহ।
সম্মানিত মুসলিম ভাইরা, আমি এই ব্যাপারে আমাদের যে 6 দফা ছিল, এই 6 দফার ব্যাপারে যে আমাদের ভাইরা বক্তব্য রাখবে, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন। এখানে যারা মজলুম রয়েছেন, যারা সত্য কারা থেকে মুক্তি পেয়েছেন, এমন ভাইরাও রয়েছেন, তাদের কাছ থেকে আপনারা তাদের করুণ পরিণতির কথা শুনবেন। কত অত্যাচার নির্যাতন তারা করেছিল। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক ইনায়েত করুন। আমরা যাতে বিভিন্ন প্রোগ্রাম করলে আপনারা ডাকে সাড়া দিয়ে অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি। এবং আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 24 সালে ঠিকই, কিন্তু ওলামায়ে কেরাম আলেমদের এখনো স্বাধীনতা অর্জিত হয় নাই। এই স্বাধীনতা অর্জিত তখনই হবে যখন আমরা যোগ্য উত্তরসূরি সংসদে পাঠিয়ে কোরআন সুন্নাহ আইন বাস্তবায়ন করে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করব। তখনই আমাদের এই সত্যিকার হবে, আমাদের সফলতা এবং বিজয় অর্জিত হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা একটু সাইডে চেপে আসেন, একটু সাইডে চেপে আসেন। অনুষ্ঠানকে আরো 2 দিক থেকে বড় করেন। আমাদের জনসংখ্যা জনসমাবেশ যেন অনেক বড় দেখা যায়, সেই চেষ্টাটাই আপনারা করবেন। সম্মানিত আলোচক বৃন্দ, আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো 15 মিনিটের বেশি সময় আপনারা নেবেন না। এর মধ্যে আপনারা আপনাদের আলোচনা, সুবিন্যস্ত আলোচনাকে শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই জঙ্গি নাটক আমরা এই বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা এখানে দাঁড়িয়েছি সাইফুল হাদিস জসিমউদ্দিন রহমানের মুক্তি চাইতে। আমরা মুক্তি চাই আমাদের ভাই শফিউর রহমান ফরাবীর। আমরা মুক্তি চাই আমাদের বোন সুবাইদা রবিরার। এদেশের মানুষ বুঝে গেছে, টুপি আর দাড়ি দেখলে এতদিন পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদেরকে শিবির বলে ট্যাগ দিয়েছে। একটা বাস্তবতা এদেশের মানুষ আজই জেনে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র দ্বীনের কথা বললে, তাওহীদের কথা বললে, দ্বীন এবং ইসলামের বিজয় কামনা করলে এদেশের আলেমদেরকে জঙ্গি আখ্যা দিয়ে কোণঠাসা করে রাখা হতো। এই নাটক আর চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আতাউর রহমান বিক্রমপুরী। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল হুনাফা আল ইসলামী। প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল হুনাফা আল ইসলামী। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের নফসের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকে আশ্রয় চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথহারা করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে পথহারা করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়। তিনি সৃষ্টি এবং বিধান দেওয়ার ক্ষেত্রে একক, এবং সৃষ্টি এবং বিধান দেওয়ার ক্ষেত্রে তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে আপনারা কি শতভাগ একাত্মতা পোষণ করেছেন? এর ভবিষ্যতের ফলাফল কি আপনারা আশা করেন? আশা করতে গেলে সবসময় শুধু ঘাম যায় না, অনেক সময় রক্তও যায়। এই রক্ত, কথা কম, আমি যেটা বলবো
ঘাম প্রয়োজন হলে ঘাম দিতে হবে, রক্ত প্রয়োজন হলে রক্ত দিতে হবে। বাঙালি জাতি পচা আদর্শের জন্যই যদি রক্ত দিতে জানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দিনের জন্য কি রক্ত দিতে পারবে না? আল্লাহ তাআলার মহান বিধান বাস্তবায়নের জন্য কি রক্ত দিতে পারবে না? আমি আপনাদের কাছ থেকে আলোচনার আগেই প্রতিজ্ঞা নিতে চাই, আপনাদের এখানে যারা নিফাক যুক্ত আছেন তারা চলে যান। যাদের ভিতরে নিফাক আছে কথা শোনার প্রয়োজন নেই। কারণ আজকের এই আন্দোলনে আমার সাথে খুব খাতির আছে এরকম অনেক বড় বড় সেলিব্রিটিকে আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তারা আসে নাই। এই ইসাক ভাইকে দাওয়াতের কথা আমি ভুলে গেছি, মহব্বত করি, একই সাথে আমরা একই মসজিদে খুতবা দেই, কিন্তু ওনাকে দাওয়াত দিতে আমি ভুলে গেছি। উনি সপ্রাণিত হয়ে যোগাযোগ করেছেন। হয়তো আমার প্রতি অভিনন্দন আছে যে ভাই আমার দাওয়াত দিল না, তার জন্য সাথে যোগাযোগ করেছেন। তিনি আমাকে বললেন ইসাক ভাই দাওয়াত মানে যোগাযোগ করেছেন। আমরা বললাম ইসাক ভাই যোগাযোগ করেছেন মানে উনি তো আমাদের উপদেষ্টা হওয়ার উপযুক্ত। কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলনটা খুব তাড়াহুড়া করে তাৎক্ষণিক এবং সাম্প্রতিক কিছু পরিস্থিতির প্রতিক্রিয়া স্বরূপ আমরা এখানে একত্রিত হয়েছি। এজন্য আমরা আমাদের সমন্বয় সেভাবে কি করতে পারি নাই, যুক্ত করতে পারি নাই। একটা উদাহরণ দিলাম মাত্র, আরো এখানে অনেক আছেন যাদেরকে আমরা দাওয়াত করি নাই, কিন্তু দিনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে চলে এসেছেন। অনেকে মনে করেছে অমুক বড় সেলিব্রিটিকে নেন তাহলে আমি যাব, তমুক বড় সেলিব্রিটিকে নেন তাহলে আমি যাব। আমি বলতে চাই আল্লাহর দিন কি কোনো সেলিব্রিটির মহতাজ? আল্লাহর দিন কি কোন তাকওয়াহীন ব্যক্তির মহতাজ? মহতাজ শব্দের অর্থ হলো মুখাপেক্ষী। আল্লাহর দিন কি কারোর মুখাপেক্ষী? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই দিন আমি পাঠিয়েছি পৃথিবীতে এবং এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ নিজে যে জিম্মাদারি নিয়েছেন, এই জিম্মাদারি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে পালন করে তাহলে সে কত সম্মানিত, কত সম্মানিত। 16 বছর যাবত তাদেরকে সম্মান দেওয়া হয়েছে আয়না ঘরে নিয়ে। 16 বছর যাবত তাদেরকে সম্মান দেওয়া হয়েছে জেলের অন্ধকার কারা মানে একেবারে কুঠুরিতে নিয়ে। সাধারণ যে সকল কয়েদিরা রয়েছে তারা মানবাধিকার পায়। কথিত মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী দুঃশাসনে আমাদের কথা শুনবে তো দূরের কথা, আমাদের কাছে যাওয়ারই সাহস পেত না। এক একটা জেলার এবং এক একটা সুপার যেন এক একটা সরকার, এক একটা জেলখানা যেমন যেন আলাদা একটা রাষ্ট্র। সেখানে এই হিন্দুত্ববাদী জেলার এবং সুপাররা যা বলে সেটাই যেন সেখানে কি আইন, সেটাই আইন পরামর্শ দিয়ে যা বলে। তারা আমাদেরকে সবক শোনায় পবিত্র সংবিধানের, অথচ এই সংবিধানের প্রতি ন্যূনতম কোনো সহমর্মিতা, তারা যে সংবিধান তৈরি করেছে এর প্রতি ন্যূনতম কোনো সহমর্মিতা, কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধাবোধ তাদেরই নাই। এটা সবচাইতে বেশি অনুভব করেছে যারা মাজলুম। একদিনের বেশি সময় কোনো কারাবন্দীকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে না নিয়ে কোন জায়গায় আটক রাখার কোন বিধান আইনে আছে? তাহলে 16 বছর যাবত যারা মানুষকে আয়না ঘরে নিয়ে রেখেছে, না খাইয়ে কঙ্কাল বানিয়ে মেরেছে, তারা কি আসলে তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল? কোরআন সুন্নাহর প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। তারা যেই মানব আইন তৈরি করলো ওইটার প্রতিও কি কোনো শ্রদ্ধা আছে? শ্রদ্ধা আছে? নাই। আর আমরা মুসলিম হিসেবে আমাদের শ্রদ্ধা কার আইনের উপর? কার আইনের উপর? কার আইনের উপর? আল্লাহর আইনের উপর। আমাদের এক ভাই পতাকা নিয়ে এসেছেন, আমরা আনতে বলি নাই, নিয়ে এসেছেন। আমি খুতবার মধ্যে যে কালিমা বললাম ওই কালিমাই তো পতাকা লেখা। এই পতাকা আমাদের স্টেজ থেকে অবনমিত করতে বলা হয়েছে। আমি আন্দোলনের কোনো দায়িত্বশীল না, এই মুহূর্তে পদত্যাগ করলাম। আমি ব্যক্তিগতভাবে আতাউর রহমান বিক্রমপুরী ইন্ডিভিজুয়াল একজন মানুষ হিসেবে পতাকা উত্তোলন করতে বলছি। আর্জেন্টিনার পতাকা যদি এদেশে উঠতে পারে, ব্রাজিলের পতাকা যদি এদেশে উঠতে পারে, তাহলে ইসলামের পতাকা উঠতে পারবে। যারা যারা পতাকা নিয়ে এসেছেন এটা আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমি বলছি। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয় ঘর থেকে পদত্যাগ করলাম একজন ইন্ডিভিজুয়াল মুসলিম হিসেবে। আমি বলছি পতাকা উঠান। সর্বত্র কালিমা পতাকা নেমে থাকবে। আপনারা মনে করছেন এই পতাকা নেমে থাকলে তাগুত আমাদের সহযোগিতা করবে, তাগুত আমাদের প্রতি সহমর্মিতা দেখাবে? কখনো না, কোশ্চেন কালেও না। তাগুত চেনে আমরা কারা? তাগুত চেনে আমরা কারা? তারা শুধুমাত্র আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর কারণে পতাকা উঠাই আর না উঠাই
পতাকা উঠাই আর না উঠাই, বিশ্ব তাগুত আমাদের চেনে। আমি আবারও বলছি, এই পতাকা উঠানোর আদেশ আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। যেহেতু কারোর সাথে আমি পরামর্শ করি না, এই জন্য আগে আমি পদত্যাগ করেছি, তারপর পতাকা উত্তোলনের কথা আমি বলেছি। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের এই আন্দোলনের যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন, আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র, শিক্ষক, ওলামা, তলাবা ও আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদ, স্বৈরাচার, খুনি হাসিনার পতন করে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছি। আমরা লক্ষ্য করেছি, নতুন স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারামুক্ত হলেও নিরীহ নিরপরাধ মাসুম ওলামা ও জনতা এখনো কারাগারে আবদ্ধ রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে খুনি হাসিনার রেখে যাওয়া দলীয় আদালত জামিন দিতে বৈষম্য করছে। খুনি হাসিনার রেখে যাওয়া আদালত, খুনি হাসিনার, আবার বলেন, খুনি হাসিনার মানি না, মানবো না। খুনি হাসিনার রেখে যাওয়া আদালত, খুনি হাসিনার রেখে যাওয়া আদালত। আমি আতাউর রহমান বিক্রমপুরী ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে একজন আলেম হিসেবে দীর্ঘদিন নির্যাতিত হয়ে এই ফ্যাসিবাদের চেহারা আমি ভালোভাবে অবলোকন করেছি। এই জন্য আমি যখন ছাত্র আন্দোলনের সাথে অফলাইনে অনলাইনে সরাসরি যুক্ত ছিলাম এবং তার সম্মান স্বরূপ তারা আমাকে বক্তৃতা দিতে দিয়েছিল, তখনও কিন্তু আমি এই কথাই বলেছিলাম, ভাইরা হাসিনা পালিয়ে গেছে, এই কারণে মনে করেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন, সংখ্যামুক্ত হয়ে গেছেন। আমরা বলছি না যে আমাদের ইসলাম প্রতিষ্ঠার এটা আন্দোলন, কিন্তু আপনারা যে মনে করেছেন জালেমের বিরুদ্ধে লড়াই করে জালেমের পতন হয়ে গেছে, এটা আপনারা বোকার স্বর্গে বাস করছেন ভাইয়েরা। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা এবং তার সহযোগী হিন্দুত্ববাদী ভারতের এজেন্টদের এই দেশ থেকে তাড়ানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নই। তখন না বিচার বিভাগের প্রতিটি বিচারপতি যারা খুনি হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে রায় দিয়ে, এরা অপসারিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নই। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের স্তরের যত সদস্য আছে এরা যতক্ষণ না মুক্ত, এদের মুক্ত বাংলাদেশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নই। প্রিয় ভাইরা, এদেরকে মুক্ত করলেই আমাদের 6 দফা বাস্তবায়িত হবে। সেই 6 দফাগুলো কি? 1, আওয়ামী দুঃশাসনে আচ্ছা, আমাকে অনুমতি দেওয়া হয়েছে একটা কথা বলার। কয়টা কথা বলার? একটা দফা নিয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে, 6 দফার 1 দফা। আমি 6 দফার 1 দফা না, 6 দফার 6ষ্ঠ দফার আংশিক নিয়ে কথা বলবো। আংশিক নিয়ে কাশিমপুর কারাগার থেকে আমি আতাউর রহমান বিক্রমপুরী দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে কিছু ভয়েস আসলো, ভয়েস মেসেজ, তারপরে কিছু টেক্সট মেসেজ, যে সুব্রত কুমার বালা কারাগারে দাঙ্গা বাঁধিয়ে আমাদেরকে মেরে ফেলার পায়তারা করছে, আমাদেরকে বাঁচান, এই মর্মে আল্লামা মামুনুল হক সহ সমন্বয়ক সহ অনেকের কাছেই আমরা আবদার করেছি। এখনো জানি না তারা আমাদের জন্য কি করতেছেন। ভাই, আপনি এই বিষয়ে কিছু করেন, কথা বলেন। তখন আমি রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে লাইভে এসে তাদের পক্ষে কথা বললাম যে আমাদের কাশিমপুর কারাগারের ভাইরা কি নয় নিরাপদ? কাশিমপুর কারাগারের ভাইরা নিরাপদ নয়, এটা লাইভে এসে বললাম। অনেকে ভাবলো তখন গুজব। পরবর্তীতে আমাদের রফিকুল ইসলাম মাদানি গেল, তাকেও একটা পুলিশ দিয়ে বের করে দেওয়া হলো। এরপর আমাদের মাহমুদ হাসান কুরুমি ভাই গেল, তিনি 6টা লাশ বের করলেন এবং পত্রিকায় আসলো 209 জন কারাবন্দী পালিয়েছে। আমার কথা হইলো, এটা গুনেছে কে? কাশিমপুর কারাগারে গণকবর আছে কিনা এটা তদন্তের জোর দাবি আমি জানাচ্ছি। আমি যশোর কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন এই সুব্রত কুমার বালা অসংখ্য জুলুম নির্যাতন শুধু মুসলিম হওয়ার কারণে আমাদের উপর করেছে। আমি এই সুব্রত কুমার বালার মৃত্যুদণ্ড চাই। এই সুব্রত কুমার বালার মৃত্যুদণ্ড চাই। সম্মানিত উপস্থিতি, আমরা মজলুম কারাবন্দী আমাদের বাইরে
মুহূর্তে এখানে অবস্থান নিয়েছি। আমাদের সমন্বয়ক এবং অতিথিবৃন্দ যারা আছেন, আপনাদেরকে বলবো দয়া করে নিজেদের যে যতটুকু সময় আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে তার চেয়ে একটা মুহূর্ত বেশিও সময় আপনারা অপচয় করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা কারাবন্দী মজলুম আলেমদের করুণ আর্তনাদের কথা শুনতে পাচ্ছিলাম। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, সহকারী যুগ্ম মহাসচিব মুফতি আজহারুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক সম্পাদক আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে তার সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং তিনি আমাদেরকে যে দিক নির্দেশনামূলক কথাগুলো বলবেন এবং আমাদেরকে করণীয় বার্তা দিবেন সেগুলো অবশ্যই আমরা মানার যথাসাধ্য চেষ্টা চালাবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আমাদের এই দেশটা একজন জালেম সরকারের হাতে কুক্ষিত হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ নিপীড়িত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা? এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মোকাবেলা করতে গিয়ে প্রত্যেক জনগণের, দেশের প্রত্যেকটা জনগণের নিজের অবস্থান থেকে প্রতিবাদ আন্দোলন সব সংগ্রাম করে গেছে। 2011 সাল থেকে নিয়ে মুফতি আমিন সাহেবের নেতৃত্বে এই ফ্যাসিবাদ হাসিনার সরকারের বিরুদ্ধে হরতালের মাধ্যমে আমরা আলেম ওলামা তহিদ জনতা বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আপনারা সে সময় দেখেছেন, সেদিন থেকে নিয়ে আওয়ামী লীগ সরকার আলেম ওলামা তহিদ জনতার উপরে নিপীড়ন চালাচ্ছে। এক একজনকে এক এক তকমা দিয়ে, এক এক রকমের অভিযোগ দিয়ে তারা জেলখানায় বন্দী করেছে। সে 2011 সাল থেকে নিয়ে আমিন সাহেবের হরতালের মামলার অনেক আমি আসামি নিজ। তারপরে 2013 সালের 17/74 মধ্যে গণহত্যা চালিয়েছে এবং গণহত্যা নিজেরা চালিয়ে আবার বাংলাদেশের মাদ্রাসা সহ বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তারা জেলখানা অনেকে বন্দী করেছে, অনেকে হয়রানি করেছে। সেই মামলার আমি আসামি। বিভিন্ন সময় আন্দোলনের মধ্যে এই ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য যত আন্দোলন হয়েছে সবকটা আন্দোলনের মধ্যে আমার অংশগ্রহণ ছিল। বিদায় আমি 7-8টা মাদ্রাসা প্রিন্সিপাল হওয়ার পরেও 2021 সালে আমাকে এবং ইসলামের নেতৃবৃন্দ সহকারে বিভিন্ন ধরনের দেশে লকডাউন নামে কারফিউ জারি করে এদেশে আলেম ওলামাদেরকে পাইকারি আকারে গ্রেফতার করেছে, আপনারা দেখেছেন। আমাদেরকে কি মামলা দেওয়া হয়েছে? আমাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হওয়ার পর আমাদেরকে মামলা দেয় একটা, আমাদেরকে মামলা দিচ্ছে হেফাজতের ভাঙচুর বিভিন্ন বিষয়ে, হরতালের বিভিন্ন বিষয়ে মামলা, কিন্তু আমাদের কাগজে লেখা হলো জঙ্গি, সন্ত্রাস আর বিরোধী এই ধরনের মামলা দেখাইতেছে। আমাদের কারাগারের মধ্যে আমাদের কোনো অধিকার ছিল না। 1.5 বছর পর্যন্ত পরিবার থেকে সমস্ত সাক্ষাৎকার বন্ধ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আপনারা সব এগুলো সাক্ষী দেখেছেন। এরপরে কিছুদিন আগে ছাত্র আন্দোলনের মধ্যে আমরা নিজেরা পোশাক পাঞ্জাবি টুপি ছেড়ে দিয়ে আমরা গেঞ্জি গাল দিয়ে ক্যাপ করে, আমি নিজে মাঠে ছিলাম, আমার উপরে 10 দফা বিমান হামলা করেছে। আমি এটা নিজে প্রত্যক্ষদর্শী। 10 দফা তারা বিমান হামলা করেছে, বিভিন্ন ভাবে চৌক বাহিনী এসে গুলিবর্ষণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া,
এই ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, ঠিক কিনা? এখন আমাদের যে দাবিগুলো 2011 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত আলেম ওলামাদেরকে জঙ্গি নাটকে হোক, সন্ত্রাস বিরোধী মামলার নামে হোক, যে কোনো মামলা দিয়ে হোক রাজনৈতিকভাবে হয়রান করতেছে, প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে জামিন দিতে হবে। সাথে সাথে রাজনৈতিক শিকার হয়ে যে কোনো ধরনের নাগরিক যারা শোষণের শিকার জেলখানায় বন্দী আছে, প্রত্যেকটা নাগরিককে মুক্ত করে ছাড়বো আমরা। আমাদের এই দাবি যদি আজকে আমরা অল্প সংখ্যক লোক আসছি, যাতে করে এই সরকারের প্রতি আমাদের একটা বিশ্বাস আস্থা আছে যে তারা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা আলেম ওলামা জেগে ওঠার কারণে সে ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়ে যখন তারা ক্ষমতার মস্তদে বসেছে, আমাদের আশাবাদী যে তারা আমাদের যেরকম বৈষম্যমী আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে, এই দেশে বিভিন্ন জনকে জামিন দিচ্ছে, একই মামলার জামিন দিচ্ছে বিভিন্ন জনকে, এটা আমরা খুশি, নারাজ না। কিন্তু আলেম ওলামাদের ক্ষেত্রে তারা বলতেছে যে এদের বিরুদ্ধে এই মামলা, এই মামলা, এই মামলা, এগুলো দেওয়া যায় না। তাহলে এই বৈষম্য যদি রক্ষা করে তারা, বৈষম্যহীনতার আওয়াজ দিয়ে আমরা সকল প্রত্যেক জনগণ যাবে বলেছিলাম, আমাদেরকে যদি আবার বৈষম্যের শিকার হইতে হয় তাহলে বৃহত্তম আন্দোলন ডাক দিতে আমরা বাধ্য হব। আজকে আমরা সর্বসঙ্গে এখানে এসেছি আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে আমরা সাফাত চত্বরে আবার জমা হবো, ঠিক কিনা? আমরা বিশ্বাস আছে এই সরকার আমাদের দাবি দেওয়া রাখবে। এই দেশের জঙ্গি, নিজের সরকার নিজেও বলছে যে জঙ্গি নাই, আবার জঙ্গি নাটকে হেফাজতের নেতৃবৃন্দের জঙ্গি, জামাতের আমির সভা লাগে আমার সফর হয়েছে জেলখানার মধ্যে, সেখানে আমি এর আগে ওনার দেখি নাই, ওনাকেও দেখলাম জঙ্গি নাটকে গ্রেফতার হয়েছে, আপনারা জানেন, ঠিক কিনা? তাহলে এই দেশে ধর্মপ্রাণ মানুষদেরকে জঙ্গি নাটকে তারা গ্রেফতার করে তাদের এই অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, মজবুত করার জন্য তারা এই কাজগুলো করে গেছে। সুতরাং এই সরকার এর কাছে আমাদের দাবি, যে কোনো মামলা হোক, ভ্রমণ ফিরনের মাধ্যমে এবং রাজনীতি হোক, বিভিন্ন পকনাদি হোক, প্রত্যেককে জামিন দিতে হবে, ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলে দিতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন আমিরের ইতাআত আপনাদের সকলের জন্য ফরজ। সুতরাং এখানে থাকা কোনো দায়িত্বশীল যদি আপনাদেরকে কোনো নির্দেশনা দেয় এখানে ওখানে ভিড় না জমানোর ব্যাপারে, তাহলে অবশ্যই মনে রাখবেন এটা আমিরের অর্ডার। সুতরাং এই অর্ডার আপনাদের জন্য মানা অবশ্যম্ভাবী। আশা করি এই ব্যাপারে আর যেন কোনো কথা বলতে না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা একে একে মজলুম ভাইদের করুণ আর্তনাদের কথা শুনতে পাচ্ছিলাম। 2016 সালে শহীদ হওয়া এক মজলুম ভাই, আমাদেরই ভাই, সেই মজলুম ভাইয়ের আপন বড় ভাই এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সেই ইব্রাহিম ভাই, যিনি নাকি 2016 সালে শহীদ হয়েছিলেন, তার আপন সহোদরের মুখ থেকে তাকে কিভাবে নির্মম প্রকোষ্ঠে হত্যা করা হয়েছিল সেই করুণ আর্তনাদের কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহমেদ আব্দুল্লাহ, যিনি 2016 সালে শহীদ হওয়া ইব্রাহিমের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোনো এখানে ভাষণ দিতে আসিনি, আমি কোনো রাজনৈতিক দলের কর্মীও নেই। আমি নতুন প্রজন্মের স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক মুসলিম বাঙালি হিসেবে কথা বলতে এসেছি। গতকালকে আমি রাজু ভাস্কর্যের সামনে ছিলাম, সেখানে দেখলাম কিছু মিডিয়াতে প্রচার করা হচ্ছে তোমার আমার কোনো পরিচয় নাই বাঙালি ছাড়া।
আরে ভাই, আমি তো বাঙালি, তুমিও বাঙালি, এটা তো বলার কিছু নাই। এটা হচ্ছে একটা স্লো পয়জন। ভবিষ্যতে ফর্মে আপনি বাঙালি ছাড়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান লেখার জায়গা পাবেন না, সেই পায় তারা। আমি মুসলিম বাঙালি, আপনি হিন্দু বাঙালি, উনি খ্রিস্টান বাঙালি, আরেকজন বৌদ্ধ বাঙালি, এভাবে আমাদের পরিচয় দিতে হবে। আমরা সবাই মিলেমিশে দেশে থাকবো। আচ্ছা, এবার আসি আমার কথায়। এই ছাত্র আন্দোলনে আমি নিজে একজন ছাত্র, একজন ব্যবসায়ী, একজন পিতা। আমার বয়স 30, আমি 20 বছর বয়সে বিয়ে করেছি, আমার 4টি সন্তান রয়েছে। আমার নাম আহমেদ আব্দুল্লাহ, আমার শহীদ ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম। তারা ছিল যমজ 2 ভাই, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম আব্দুর রহমান, ঠিক মুগ্ধ আর স্নিগ্ধর মতো। তো আমার ভাইকে একদিন আমার এলাকায় ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কে বা কাহারা গুম করে উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি, নিউজ চ্যানেল, পত্রিকা, এমন কিছু বাদ যায়নি যেখানে আমরা তার সংবাদ প্রচার না করেছি। কিন্তু 2টি মাস আমাদের জীবনের উপর দিয়ে 200 বছরের চেয়েও বেশি গিয়েছে। আমি আর আমার বৃদ্ধ বাবা এখানেই আছে, আমি তাকে পরিচয় করিয়ে দিব। আমরা হন্য হয়ে আমার ভাইকে খুঁজলাম, পেলাম না। 2 মাস পর পেলাম কোথায়? সিটিটিসির ওয়েবসাইটে বেওয়ারিশ লাশ হিসেবে গাজীপুরে পাকার থেকে তাকে জঙ্গি বলে, জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। এভিডেন্স কি? মামলার এজাহারে লেখা ছিল জঙ্গি সন্দেহে তাদেরকে মারা হয়েছে। অথচ আমরা তো পড়াশোনা করেছি, আমরা জানি ইন্টারন্যাশনাল আইনে পৃথিবীর কোথাও এটা বলা যায় না ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটার অর্থ হচ্ছে যে পর্যন্ত আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারবেন সে ইনোসেন্ট। তাহলে আমার ভাইকে বিচার বহির্ভূত হত্যা কেন করা হলো? এইরকম হত্যার শিকার একমাত্র আমার ভাই না, এরকম হত্যার শিকার অনেক ভাই, হাজারো ভাই। আপনারা কল্পনা করতে পারবেন না তারা কত মানুষকে হত্যা করেছে। এই হাসিনা রেসিস্ট সরকার তার রেজিমে কয়েকটি ডায়লগ সাজিয়েছিল, তার ভেতর একটি হচ্ছে স্বাধীনতার পরাশক্তি, হাস্যকর। একটি ছিল মুজিবীয় চেতনা, হাস্যকর। একটি ছিল উন্নয়ন 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 উন্নয়ন, এটা হাস্যকর। আরেকটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর, জঙ্গিবাদ। আজকে